শ্বশুরবাড়িতে লক্ষ্মী বউটো তুমি তখনই হবে যখন তুমি শ্বশুরবাড়ির লোকজনের কথায় উঠবে বসবে, তাদের কথা শুনবে, তখনই তুমি তার শ্বশুরবাড়িতে লক্ষ্মী বউ হবে। গুড মর্নিং আমার সকল বন্ধুদের। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বা আমিও ভালো আছি। কালকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে আমাকে বলে তো, কিন্তু আমাদের এদিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। সেই জন্য কাল থেকে আমাদের কারেন্ট নাই। কারেন্ট না থাকলে বিভিন্ন রকম ধরনের অসুবিধা বেশি হয় জলের। সকালে উঠে যদি দেখি জল নাই, জল ছিল না ট্যাঙ্কিতে, যদিও আজকে সকাল থেকে, তো সেই জন্য কাজে একটু লেটও হয়ে গিয়েছিল। মাম্মামের জামা কাপড় থাকে অনেক, আমাদেরও জামা কাপড় থাকে, সো সেই সব আমাদের বাড়িতে যে কাজ করে দেয় মাঝে তাকে বলা হয়, সে এসে মাম্মামের জামা কাপড় আমাদের জামা কাপড় কাচা কুচো করে দেয়। তো তখন আমার একটুকু শান্তি হয়। তারপর নিজে স্নান করেছি, ফ্রেশ হয়েছি, পুজো করেছি। করতে করতে আজকে প্রায় 9টা বেজে গিয়েছিলো, অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। কালকে আমরা বিকেলে বানিয়েছিলাম নিরামিষ চপ, যদি বৃহস্পতিবার ছিল তো কিছুটা থেকে যাওয়াতে আজকে সকালে অনেকটা সুবিধা হয়। সকালে জলখাবার কিছু বানাতে হয়নি, ওই দিয়ে আমরা সকালকার জলখাবারটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। দেখো, আমরা তো এর আগে তো আমরা সংসার করিনি না, এই প্রথম আমরা সংসার করছি। তো যদি আমাদের কোনোদিন ভুল হয়ে থাকে বা কিছু করে থাকে, আমাদেরকে কেউ বলে দেয়? আমাদের কেউ বলে দেয় না। ওই জিনিসটাকে নিয়ে সবাই হাসাহাসি করে যে ওই ভুল জিনিসটা করেছে, কিন্তু সে তোমার কাছে এসে বলবে না যে তুমি ভুল জিনিসটা করেছো। তো আমার ক্ষেত্রেও একটা ঘটনা ঘটে গিয়েছিলো, যদিও আমি একটা ভুল করেছিলাম। হয়তো ওই ছোট্ট ভুলটা থেকে অনেক বড় হতে পারতো। তো আমাদের পাশের বাড়ির একটা দিদা আমাকে সেই ভুলটা ধরিয়ে দেয়। তো আমার খুব ভালো লাগে যে সে আমার ভুলটাকে ধরিয়ে দিয়েছিল। হতেই পারে যে আমি আজকে একরকম ভুল করেছি, কালকে হয়তো আর একরকম ভুল করতাম। ছোটো থেকে কিন্তু সব জিনিস বড় হয়ে যায় না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছিলো। আমি সকালে যেটা সবারই প্রথমে করি, মাম্মামের খাবার। প্রথমে মাম্মামের খাবারটা আমি বানিয়ে নিই, তারপরে আমার যা বাকি কাজ থাকে সেইগুলো করি। তো আজকে আমাকে মা কিছু সাহায্য করতে পারেনি, কারণ মা একটু কাজে ব্যস্ত ছিল। তাই আমি সকাল থেকে আজকে যেটাই হয়েছে আমি নিজে হাতে সব করেছি, সবজি কেটেছি, রান্না করেছি। তার মাম্মাম ওঠার আগে আমার কিছুটা প্রায় রান্না হয়েও গিয়েছিলো। তা করতে দেখি মাম্মাম উঠে গিয়েছে, তো ওকে আনতে যাই। তো দেখি বাবারই ও যে এত কান্নাকাটি করতে লেগেছিলো। যাই হোক, ওর মন ভালো করতে করতে আমার আধা ঘন্টা 40 মিনিট ওর পেছনেই চলে যায়। তো ওকে রেডি করা, ফ্রেশ করা, রুমটাকে একটু গুছানো, এইসব করতে করতে ওকে নিচে আনি। তখন দেখি 10:30। ও ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে। ও ক্যামেরা বলো, আয়না বলো, ওকে মনে করে ওই জানে, কিন্তু যাই হোক ও খুব খুশি হয়। তো সেটা দেখে আমার খুব ভালো লাগে। তারপর ওকে নিচে নিয়ে এসে মা একটু বেরু করে, তারপরতেও দুধটাও আমি গরম করতে বসিয়ে দিই। তারপর রান্না প্রায় শেষের দিকে, তখন দেখি মা শাক এনে দিয়েছে। তো শাকটাকে মা ভালোভাবে কেটে দিয়েছিল, আমি সেটা ভালোভাবে ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে অনেকগুলোই আমাদের রান্না হয়ে গিয়েছিলো। শাক খেতে কার না ভালো লাগে, আমাকে তো খুব ভালো লাগে। তারপর দেখি আমার জান পাখিটা মাম্মাম করে আমার কাছে আসার জন্য খুব কান্নাকাটি করছিলো। তো নিজের সন্তানের সাথে সময় কাটাইতে কার না ভালো লাগে, তাই ওকে নিয়ে একটু আমি সময় কাটাইছিলাম। তো তারপর দেখলাম আমাকে খাওয়াইতে হবে, সেই জন্য খাবার পরিস্থিতিটা আমি নিচ্ছিলাম। ওকে একটু মনটা ভালো করি না, ছাড়া তো বুঝতে পারছো, ঘুম থেকে উঠেছে খাবার জন্য, একটু মনটাকে প্রথমে ভালো করে খাবারটাকে আমি ঠিক করে নিয়েছি। তারপর ওকে খাওয়াচ্ছিলাম। খাওয়া দাওয়াতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। তো আজকে সত্যিই ওর খাবারটা খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, উঠেছেও দেরিতে। তো মাঝে আমি যে ওকে দুধটা দিই সেটা দিইনি। তো একবার স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। তারপর ওর সবজি ডালটা হতে বাদ ছিল, তো আমি ওর ডালে আজকে দিয়েছিলাম একটু গাজর, একটু মিষ্টি কুমড়ো, একটু টমেটো আর ডাল। সেটা আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তার সাথে অ্যাড করেছিলাম একটু সোয়াবিনটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই করতে করতে আজকে সকালটা আবার পুরো এভাবেই কেটে যায়। তারপর মাম্মামকে স্নান করিয়েছি, ভাত খুঁজছি। নিজেও আমি রান্না করার পর আর একবারে স্নান করি। তো স্নান করে নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে ভাতটা খেয়ে একবারে মাম্মামকে নিয়ে চলে এসেছিলাম উপরকে। তো আজকে ছিল এটা আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও। আমার সকালটা এইভাবেই কেটে যায়। তো যাই হোক, আমি ব্যস্ততার মধ্যে থাকতে ভালোবাসি। ব্যস্ততার মধ্যে থাকলে আজে বাজে মাথাতে চিন্তাগুলো আসে না। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করতেই পারো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।